নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মনে হয় আজ অনেক দিন পর ভ্লগ এডিট করতে বসলাম। হ্যাঁ, এই অসহ্যকর বিরক্তিকর গরমেতে না একদম ভাল লাগছে না কোনো ভিডিও বানাতে, কোনো ভিডিও এডিট করতে। কারণ ভিডিও এডিট করতে, ভিডিও বানাতে প্রচুর পরিমাণে ধৈর্যের দরকার পড়ে। তো সেই ধৈর্য ধরে পাখা বন্ধ করে দিয়ে ভয়েস দেওয়ার মতন বা ভিডিও করার মতন আমার কোনো রকমই কোনো ধৈর্য হচ্ছে না। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা যে আমার কতটুকুনি গরম লাগছে বা কতটুকুনি অস্বস্তিকর বোধ হচ্ছে এই অতিরিক্ত গরমেতে। আমার মনে আছে ঠিক আগের বার এই সময় এই গরমেতে আমার প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো। তো তার জন্য ডাক্তার আমাকে বলেছিল প্রচুর পরিমাণে জল খেতে, ফল, দুধ এইসব জিনিসগুলো খেতে বলেছিল। তো যেহেতু দুধ আমি খাই না, তো ফল খেয়েছিলাম আর জলটাও বেশি বেশি পরিমাণে খেয়েছিলাম। তো আপনাদের সকলকেও বলছি যে এই অতিরিক্ত গরমে কিন্তু অবশ্যই জলটা বেশি পরিমাণে খাবেন। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমিও কিন্তু অতিরিক্ত পরিমাণে জলটা খাচ্ছি। আর গরমকালেতে হোক বা শীতকালেতে হোক সবসময় কিন্তু আমি জলটা বেশি পরিমাণেই খেয়ে থাকি। তো যাই হোক, আজকেও সেরকমই একটা দিন, অতিরিক্ত গরম, প্রচণ্ড গরমের একটা দিন আজকেও। সেটা তো বুঝতেই পারছেন, গরমকাল পড়েছে, অবশ্যই গরমটা পড়বে। তো যাই হোক, আমি বারবার জল খাচ্ছি আর আশেপাশে কাজগুলো করছি। বিকালবেলার দিকে যখন ওয়েদারটা একটু ঠান্ডা হলো তখন ছাদে গেছিলাম ভিডিওটা করার জন্য। আর আজকে ভিডিওটা মেনলি করছি আমি কিছু দানা বসাবো বলে গাছের, তো সেটা আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা আমার করা। এছাড়া আমি ভিডিও করতে একদমই রাজি নই এই গরমের মধ্যে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার মা আমাকে বারবার করে বলছে কি রে কোনো ভিডিও আসছে না, কোনো আপডেট আসছে না, কেমন আছিস, তোকে কিছু দেখতে পাচ্ছি না ভিডিওতে। হ্যাঁ, ফোনে কথা হয় আমার মার সঙ্গে, কিন্তু আমার মা আমাকে দেখতে পায় একমাত্র আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমার মা আমাকে বারবার করে বলছে যে তোর ভিডিওর মাধ্যমে তোকে দেখতে পাই, তোকে দেখতে পাচ্ছি না কেন ভিডিও দিচ্ছিস না। তো তার জন্যই আমি ভিডিওটা অনেকদিন পর আজকে দিচ্ছি, ভ্লগটা এডিট করেছি। কারণ ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এখন, মানে ভিডিওটা যেদিনকে বানিয়েছি সেদিনকে ওয়েদার প্রচন্ড গরম ছিল। আজকে মানে এখন যেহেতু আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি যখন বসে বসে, তো আজকের দিনে একটু ঠান্ডা আছে ওয়েদারটা, ওই জন্য কিন্তু ভিডিওটা এডিট করা হচ্ছে কমপ্লিটলি আমার। তো ভিডিওটা হয়তো জানি না কালকে পোস্ট হবে কি আজকে পোস্ট হবে ঠিক বলতে পারছি না। তো এটাই হচ্ছে আজকে ভিডিও। আমি কিছু গাছপালা বসিয়েছি, নতুন নতুন গাছের দানা দিয়েছি এখানে। আর যতগুলো গাছ আমি এখানে বসাচ্ছি সেগুলো সবই আপনাদেরকে দেখাবো এবং বলেও দেবো কি গাছ বসিয়েছি। হ্যাঁ, গরমকালে অনেকেই হয়তো গাছ ধরে রাখতে পারছে না, কারণ অতিরিক্ত গরম, তো তার মধ্যে গাছ সত্যি বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর। আমি একটা চন্দ্রমল্লিকার গাছ বাঁচিয়ে রেখেছি সেই শীতের সিজন থেকে, এখনো পর্যন্ত গাছটা আমার কাছে বেঁচে আছে। মেন যে গাছটা থেকে গাছটা তৈরি করেছিলাম সেই গাছটা তো মারা গেছে, আর এই যেই গাছটা তৈরি করেছি সেই গাছটা আপাতত বেঁচে আছে। তো এখানে মাটিটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকেই, তো তার জন্য এখন আর মাটি রেডি করতে লাগেনি আমার, শুধু দানাগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। কি কি দানা দিচ্ছি সেগুলো বলেছি, তার আগে এর মধ্যে একটু জল দিয়ে দিই, কারণ দানা দিয়ে বসানোর সঙ্গে সঙ্গে জলটা দিতে কিন্তু হবে। আর যা গরম পড়েছে মাটিটা কিন্তু ঠান্ডা অবশ্যই রাখতে হবে, তার জন্য জলটা দিতেই হবে এখানে আমার। আর সেই ভাবে কিন্তু সমস্ত গাছে একবার জলও দিলাম। দাঁড়ান, আর একটা কথা বলে দিই আপনাদেরকে, এই গরমের মধ্যে গাছের ঠান্ডা খাবার দিতে গেলে কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, চলুন একবার দেখে নিন আপনারা আমার সঙ্গে। দেখুন, এই গরমকালের মধ্যে কিন্তু শুধুমাত্র যে গাছে জল দিলেই গাছ বেঁচে থাকবে এরকম কিন্তু কোনো মানে নেই। আপনারা এই গরমকালে আর কিচ্ছু না হোক শুধুমাত্র একটা জিনিস দিতে পারেন, এটা সবসময় দেওয়া যায়, কিন্তু আমি বলবো এই জিনিসটা গরমকালে একমাত্র দেওয়া খুবই ভালো। কারণ যেহেতু আমরা গরমকালে ছাদে খুব একটা থাকতে পারি না, গাছপালার আশেপাশে খুব একটা থাকতে পারি না, এই অসহ্যকর গরমে অনেকে সহ্য করতে পারে গরম, অনেকে সহ্য করতে পারে না। তার জন্য আমি বলবো এই সামান্য একটু সর্ষের খোল, যেটা দোকানে একদমই অনেক সহজেই কিনতে পাওয়া যায়, বিশেষ করে যে দোকানে সার কিনতে পাওয়া যায় সেই দোকানে কিন্তু এগুলো অনেক সহজেই পেয়ে যাবেন। তো সর্ষের খোল যেটা আছে সেটাকে কিন্তু বেশি পরিমাণে জলের মধ্যে, আমার কাছে বালতি নেই বলে আমি প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যেই কিন্তু, যেগুলো আমি টব বানিয়েছিলাম প্লাস্টিকের, সেই টবের মধ্যেই কিন্তু আমি জলটা নিয়েছি, বেশি করে জল। তার মধ্যে কিন্তু এই একটা দুটো টুকরো, মানে এরকম বড় বড় টুকরো টাইপের হয়, সেই একটা টুকরো কিন্তু আমি মগে একটু দিয়েছি, আর এই প্লাস্টিকের ক্যারি ব্যাগে কিন্তু আমি একটু দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। এই জলটা যখন পচে যাবে, পচে যাওয়ার পর একটা বাজে গন্ধ দেবে, বা ধরুন আপনি যদি আজকে সকালবেলা দেন, পরের দিন দুপুরবেলা বা বিকালবেলা এসে একবার দেখবেন জলের সাইডে কিন্তু বাজে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। সেই জলটাই কিন্তু এক বালতি জল, বড় একটা বালতির এক বালতি জলে কিন্তু সেটাকে মিশিয়ে দেবেন। সেই জলটা যেটুকুনি জল তৈরি করবে সেটা কিন্তু সমস্ত জলে মিশিয়ে দেবেন, দিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন। পারলে সেই জলটাকে দিয়ে গাছপালা স্নান করিয়ে দেবেন ভালো করে, তবেই কিন্তু একমাত্র গাছপালা সব থেকে ভালো সহজে একটা সার পাবে আর গাছ খুব সুন্দর বেঁচে থাকবে। আমার মনে হয় না গরমকাল
গরমকালে এই শখের ছাদ বাগানের জন্য এর থেকে ভালো কোনো খাবার গাছের আছে কিনা সেটা কিন্তু আমার একদমই জানা নেই। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কী কী গাছ বসালাম এখানে আমি। প্রথমেই হচ্ছে এখানে আমি গোলাপ গাছের দানা দিয়েছি, এখানে কিছু গোলাপ গাছ যদি হয় তো খুবই ভালো। তারপর দিচ্ছি গাঁদা ফুল গাছের দানা, এই দুটোতে দিয়েছি। এখানেও একটা গাছের দানা দিয়েছি, আর সব কটাতে কম বেশি গাছের দানা দিয়েছি, কিছু কিছু মনে আছে, কিছু কিছু ভুলে গেছি। আর এই জলটাতে খোল ভিজিয়ে রেখেছি, ওই যে দেখে বুঝতেই পাচ্ছেন খোল ভেজানো জলটা। তো এই জলটাই হবে হচ্ছে আমার গাছের সার, মেন উপকারিত সার, এটাই কিন্তু আমার গাছের জন্য হবে। তাই জন্য সকলের উদ্দেশ্যে বলছি, সকলে কিন্তু এই গরমকালে শখের ছাদ বাগান বাঁচাতে গেলে অবশ্যই এই সারটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আমার ছাদে যেহেতু ড্রাগন ফলের গাছ আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই সারের জলটা মানে সর্ষের খোলের যে সারটা, সেই জলটা কিন্তু খুবই উপকার হবে। যেহেতু এরপরে গরমের পর বর্ষার সিজন আসবে, আর সেই সময় কিন্তু ড্রাগন ফলের গাছে ফল আসবে। তার জন্য কিন্তু যখন ড্রাগন ফলের গাছ দেখবেন ফল আসা শুরু হচ্ছে, ঠিক তার আগে যদি এই সারটা দেয়া যায়, এই সর্ষের খোল ভেজানো মানে পচা যে জলটা, সেটা যদি গাছে দেওয়া যায়, প্রত্যেকটা গাছে, শুধু ফুলের গাছ কেন ফলের গাছ কেন, প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দর একটা পরিবর্তন দেখা যাবে। আমার গাছপালাগুলো দেখুন সবুজ সবুজ হয়ে রয়েছে, এর একটাই কারণ এই সর্ষের খোল ভেজানো পচা জলটা দেওয়াতেই কিন্তু এত সুন্দর ফুল গাছগুলোতে সবুজ সবুজ রয়েছে। আর জবা ফুল গাছটাতেও বেশ ভালোই কিন্তু পাতা এসছে, এই একটাই কারণ শুধুমাত্র সর্ষের খোল ভেজানো পচা জলটা। এটা যদি আপনারা দিতে পারেন পুরো গরমকাল, তবে কিন্তু গাছে আমি বলতে পারি ভীষণ সুন্দর একটা পরিবর্তন আসবে। এই নয়নতারা গাছটা আমি বাপের বাড়ি থেকে নিয়েছিলাম, নিয়ে সেখানে বসিয়েছি, ভীষণ সুন্দর কিন্তু এই রেজাল্ট আমি পেয়েছি। গাছটা আমি আগে অনেক এনেছিলাম, সেগুলো মারা গেছে, কিন্তু এটা খুব সুন্দর কিন্তু বাঁচিয়ে রাখতে পেরেছি আমি এখানে। আর এদিকেও সমস্ত গাছ রয়েছে, এই গোলাপ ফুলের গাছটা পুরো মরেই গেছিলো, ওই সর্ষের খোল ভেজানো জল দিয়ে দিয়েই কিন্তু গাছটাকে আমি আবার বাঁচিয়ে তুলেছি, ছোটো ছোটো পাতাও গাছের সাইড দিয়ে দিয়ে। তো এটাই হচ্ছে গাছগুলোর পরিবর্তন, একবার দেখিয়ে দিলাম আপনাদের সবটাই। এই গরমে খুব একটা ভিডিও বানাতে পারছি না, যার জন্য আপনারাও ভিডিও পাচ্ছেন না আমার কাছ থেকে। আর এই গরমের মধ্যে কিন্তু সুস্থ থাকতে গেলে অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খাবেন, শরীর ঠান্ডা রাখবেন, তবেই কিন্তু সুস্থ থাকতে পারবেন আপনারা, যেটা আমি সব ভিডিওতে বলে আসি যে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন। তো আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি পরিমাণে জল খাবেন, শরীরকে ঠান্ডা রাখবেন, তাতেই কিন্তু আপনারা সবাই সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।